দেখেন কোথায় যাবো আমরা? থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মমভাবে এতগুলো মানুষের মারলো এই মক্কাল স্যার। হ্যাঁ, আপনি সামনে দাঁড়াইলে যে পুলিশ সেবা দিবে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের মানে প্রতি কাজে বাধা হয়ে যায় তাহলে আমরা তো সেবা দিতে পারবো না, সঠিক কাজটা করতে পারবো না। আজকে মাদক ব্যবসায়ী, চোর, তাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। দেখেন, যতই তোমরা দাও না বাধা, চেপে ধরো কণ্ঠনালী, জয় বাংলার কথা বলবে ওরা, উঠাচ্ছে ওদের মুখের বুলি। হায়না মুক্ত দেশ গড়েছে, এনেছে স্বাধীনতা, কখনো ওরা যাবে না ভুলে জয় বাংলার কথা। কাফনের কাপড় সঙ্গে রেখেছে, মৃত্যুকে করেছে বরণ, তাই তো ওরা জয় বাংলাকে মুখে করে নিয়েছে স্মরণ। কতজনকে ধরবে তোমরা, পুরে নিবে জেলে, জয় বাংলার কথা বলবে ওরা, ওরা যে এই বাংলার দামান ছেলে। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। ওই নাহিদের বিরুদ্ধে হিরো আলমের আমি দাঁড় করামু। আর 10 মাসের ভিতরে আল্লাহর হুকুম হইলে ওই এনসিপি নামের একটা লোক 7টা পাতা উল্টিয়ে ওই বাংলাদেশে পাওয়া যাইবে না। এই ঢাকা সিটির ভিতরে যেই জায়গায় আপনার এনসিপি নামের পোলাপান আপনার প্রার্থী হইবে, সেই জায়গায় আমি মনে করি এদের একেবারে সর্বপ্রধান তো নাহিদ, আপনার দলের প্রধান। ওই নাহিদের বিরুদ্ধে হিরো আলমের আমি দাঁড় করামু। আপনার তখন আপনার দেখবেন প্রতিযোগিতা কেমন হইতেছে। ওর লাগে আপনি একটা রাজনীতিক ভালো একটা মানুষের আপনার যাইয়া তুলনা করে আমি এই মানুষটার আমি হবন করতে চাই না। ওর লাগে তুলনা হইতে পারে আপনার হিরো আলমের লগে। ও একটা হিরো আলমের সমকক্ষ, ও হিরো আলমের কাতারে আছে। ও হিরো থাকতো, ওর দল না করিয়া, ও যদি ওর ওই যে ছাত্র সংগঠন নিয়ে একটা অভ্যর্থন ঘটাইছে, ও দল না করে ওই জায়গায় থাকিয়া একটা সুষ্ঠু মতন একটা নির্বাচন দিতে সব দল লইয়া তারপর একটা রাষ্ট্র ক্ষমতা যাইতে, সে আবার যদি দুর্নীতি করতে, বিভিন্ন খারাপ কাজ করতে, ওই জায়গায় হুঙ্কার দিতে ছাত্রদের নিয়ে যে আমি কিন্তু আবার কিন্তু এইটা প্রতিহত করব, আমি কিন্তু এইরকমের আমি আবার রাজপথে নামবো এই ছাত্রদের নিয়ে, তখন তারা ভয় পাইতো। কিন্তু এখন সে আপনার ওই এর ভিতরে নাই, সে নিজেই আপনার রাষ্ট্রের একটা মানে প্রধান হওয়ার জন্য এখন বর্তমানে তার লোভাই গেছে এবং সে এখন বর্তমানে নেতা হচ্ছে। হে বলে এখনই 10 বছরের ভিতরে আপনার যাই এনসিপি নামের আপনার যাইয়া সরকার গঠন করবে এই দেশে। আর আমি বলি 10 বছর না, আর 10 মাসের ভিতরে আল্লাহর হুকুম হইলে ওই এনসিপি নামের একটা লোক 7টা পাতা উল্টিয়ে ওই বাংলাদেশে পাওয়া যাইবে না, আপনার উদয় হয়ে যাইবে। মানে বলবেই না যে এনসিপি করছে, বলবেই না যে আমি এনসিপি করছি। হে দেখবেন না তো বিএনপির ভিতরে ঢুকছে, নাইলে আওয়ামী লীগের পাউদরে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে, নাইলে জামাতের ভিতরে ঢুকছে, এনসিপি নামের এই গুরুগারের নামের কোনো সংগঠনই থাকবে না। আমি এইটা চ্যালেঞ্জ করলাম। দেখেন, দেশ চালাইতে হলে হাসিনা লাগবে, তাই ছাড়া দেশ চলবে না। শেখ হাসিনা দেশে অনেক দুর্নীতি করছে, সে দুর্নীতি করছে। যারা এই যে ফকিরনির ভুলাবান এমপি মন্ত্রী তারা কি করছে? ওই যে এনসিপির ভুলাবান। হাসিনা স্বাস্থ্য খাতে 42,000 কোটি টাকা হয়ে গেছে, একটা হামের টিকা দিনাই, কতগুলো ভুলাবান মরছে, এর কোনো ব্যবস্থা নেছে কোনো সরকার? এই টাকাগুলো এনসিপির ভুলাবান, এ ফকিরনির ভুলাবানরা এখন এমপি মন্ত্রী করতে আইছে, এই টাকা এমপি হয় মন্ত্রী হয় করতে আছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতি মোটেও করি না, আওয়ামী লীগ সরকার কাজ করছে রাস্তায়। আমাদের বর্তমান যে সরকার আইছে কত টাকা ঋণ হয়েছে দেখেন, আওয়ামী লীগ সরকার কত টাকা ঋণ থুয়ে গেছে, আওয়ামী লীগ সরকার ঋণ হয়ে কাজ করছে। আর বর্তমান সরকার কি কাজ করছে? যারা এনসিপির বুলাবান তারা কি কাম করছে? তারা এত টাকা পাইলো কোথায়? কোন হাসিনার আমলে যেই 2 দিন গ্যাস সিলিন্ডার কয় গ্যাস ভারতরে দেয়, এখন কারে দেয়? তাই এখন গ্যাসের অভাব কে? শেখ হাসিনা পাচার করলে আনে পাবো না কেন? যে চলে দেয় সেই দিন ভালো যায়, আর দিন ভালো আসবে না। আবার যদি গড়ে কোনোদিন হাসিনা আসে আবার ভালো হবে। হাসিনা আসলে আবার মানুষ খাইতেও পারবে, মানুষ চলতেও পারবে স্বাধীনভাবে। মানুষ দরজা খুলে ঘুমাইছে হাসিনারা বলে, আর এমনি মানুষ দরজা খুলে 500 টাকা নিয়ে আঠিয়ে যাবেন, তা আপনার রিস্ক। তারে জুতো দেবার ওটাই নুসরে, জুতোটা ভালো তাতে মারলে হবে না, সিঁড়ে মারতে হবে। গ্রামীণ ব্যাংকের গোয়াই থাকবে না। আপনি বঙ্গবন্ধুর এভিনিউতে ওইনি পোস্ট স্টেশন নারীদের জায়গা বানাইছে, প্রস্তাবখানা বানাইছে। আর গ্রামীণ ব্যাংকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলে ঐক্যবদ্ধভাবে অফিস বানাবো এবং ওর নিচেই সুইপার পট্টি বানানো হবে, একদম ক্লিয়ার টু কাট। ওইটা সুইপার পট্টি হবে বাংলাদেশের ভিআইপি সুইপার পট্টি, এবং ওনকে সভাপতি যদি কাউরে বানানো হয় তাহলে সেইটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসরে বানানো হবে এই দেশে। তারে জুতো দেবার ওতে ইউনূসরে, জুতোটা ভালো তাতে মারলে হবে না, সিঁড়ে মারতে হবে। এতদিন তারা বিজয় মানে নোবেল বিজয় ছিল, কারাগারে 6 জন, তাতে একজনের জামিন হয়েছে। আমি জাতিসংঘের বলবো যে ইউনূসের জন্য মানে হাতে না খালি পায়ে হ্যান্ডকাপ দিয়ে ওরা জন্য কারাবন্দি করে তৈ। এর মতন ম্যাড দেশের ক্ষতি করে গেছে, যে তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন বাংলাদেশের সাথে যে চুক্তি করে গেছে আমেরিকার সাথে, আমাকে প্রীতিলতা সেনের ইজ্জত খাই দিয়ে গেছে। আপনি বোঝেন যে ব্রিটিশের সময় আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ভিতরে আমাকে ইজ্জতটা খাই দিয়ে গেল। তাহলে আমরা কি করলাম কোন? জীবনটাই কি বানাই দিয়ে গেল ইউনূস। একা ইউনূস এসে এত চুক্তি করে যে এত কোনো যুক্তি হয়নি। এখনো শুনি না ইউনূস নাই বড় এই দেশের বড় অনু। আসলে ইউনূস আছে আমাদের দেশের ক্ষতি করুক, আর কেউ এই দেশের ক্ষতি করুক বা না করুক, ইউনূস সাহেব আমাকে এই ক্ষতিটা করে গেছে। আমাকে জাতীয় রাজ্যসভা বোর্ডে রিজার্ভ দেয়া গেল,
অথচ ছোট ছোট বাচ্চাদের পোলিও টিকা আনলে না, হাজার হাজার ছোট ছোট শিশু মারা গেল, তার দায়িত্ব নিতে হয় আরদিন হসপিটালের, অমুক হসপিটালের, তমুক হসপিটালের। অথচ আমার মেডিকেল স্টুডেন্টসরা সরার দুধদানের ভিতরে বসে বলে গাঁজা টানতেছে। তাহলে এরা কি আরবে? দায়িত্ব কি বড় বড় ব্যবসায়িকরা নেবে? মানে আপিল সাহেব এমপি ছিল তো, আর দিনের যে মালিক আকিব সাহেবের ছেলে, আপিল সাহেব ওই নাবারণ সারসার এমপি ছিল, এখন সেই এমপির কুটা ধরে তার হসপিটাল বন্ধ করালে। আসলে এর চেয়ে রাজনৈতিক একটা চাল, এই চালে আমরা গরিব মানুষ তো বেশি ভালো বুঝি নেই, কিন্তু এটুকুনি বুঝি যে রাজনৈতিক চালই আর কিছু হোক বানাক, দেশের ক্ষতি গরিবের ক্ষতি হয়। আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যে অধ্যাদেশ পাশ হয়েছে পাস, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনি আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনার টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন। আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকেন, বাইরের থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে, এবং সেই কারণে আপনি বোধহয় খুব দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলায়েত একটু আগে বলে গেল 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো, তারা এত তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্য এজেন্ডা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই যাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন সংসদে? ভাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন সংবিধানের 4-এর ক মোতাবেক। কেন ঝুলাতে পারছেন না? আমি পছন্দ করি কি না করি, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আপনি সংবিধানের দোহাই দিয়ে 4-এর ক মোতাবেক আপনার অফিসে মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না কেন? 2 নম্বর, কাগজে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। যেই কাগজে লেখা আছে, ষষ্ঠ তফসিলে বলা আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তি কি সেটা আমার কাছে সাবজেক্ট না, কিন্তু সংবিধানে তো তাই বলা আছে। তাহলে আপনার সংবিধানে লেখা একটা, উচ্চারণ করেন আরেকটা, যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আমি তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক, এই বিতর্কে আমি নাই। এই বিতর্ক আপনাদের। আপনারা এখন ক্ষমতা আছেন, যখন জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক, কালকে আরেকজন আসবে, সে স্বাধীনতার ঘোষক। রাষ্ট্র এভাবে চলতে পারে না, এটা ক্লাব বা সমিতি না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজকের বিষয়, এই যে নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস আয়োজিত, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে চালিয়ে যাচ্ছে। সেজন্য আজকের বিষয়বস্তুটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। ইয়েস, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। রাজনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই সহজ। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, হয়ে গেল রাজনৈতিক সমাধান, পাশাপাশি আইনও মানা হলো। বিষয়টা তো সহজ, আপনারা জটিল করছেন কেন? শেখ হাসিনা 2008 ক্ষমতায় যাওয়ার পর 14 সাল থেকে তার যাত্রা শুরু হলো স্বৈরাচারের দিক, যখন তিনি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিলেন। কিন্তু আপনারা তো দেখতেছেন ফ্রম ডে 1 স্বৈরাচারী আচরণ করতেছেন। ফ্রম ডে 1, সংসদের বয়স 2 মাস হয় নাই, 1 মাস চলছে হয়তোবা। সেক্ষেত্রে আপনার শুরুতেই এসে বলে দিলেন গণভোট মানবেন না। এইবার আসেন, এটার আইনি সমাধান কি এবং এটার প্রয়োজনটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, এরশাদকে সরানো হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াকে অপসারণ করা হয়েছে আন্দোলনের মাধ্যমে টু সাম এক্সটেন্ট, এবং তাকে বাধ্য করা হয়েছিল 3 দলের রূপরেখা মোতাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকার বানাতে। তার মানে কি? কিন্তু এই ব্যতিক্রম ধর্মী অভ্যুত্থান আপনারা দেখছেন কিনা? আমি যদি এটাকে বিপ্লব বলি, সারা দেশের মিডিয়া, বিজনেস কমিউনিটি, প্রশাসন এটাকে অভ্যুত্থান বলে এবং অভ্যুত্থানকারীদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেটা ভিন্ন কথা, কারণ জোরজার মুল্লুক তার। কিন্তু আমি ভিন্ন বলছি কেন? বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটেছে যে একটা সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল মুকাররম খতিব পালিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কিংবা আরো বহু কিছু পালিয়ে গেছে, কারণটা কি? সমস্ত মন্ত্রী পরিষদ না, আওয়ামী লীগের বহু নেতাকর্মীও পালিয়ে গেছে। ভিসা বন্ধ না করলে 10 লক্ষ লোক প্রতিবেশী দেশে চলে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটায় আপনি এরকম কোনো ঘটনা যখন ঘটে নাই, তখন কিন্তু এই সংবিধানে যেহেতু পলায় গেলে কি হবে বলা নাই, সাথে সাথে সংবিধান লক করা হয়ে গেছে। কিভাবে লক করা হয়? যেমন ধরেন, আপনি একটা গাড়ি যদি বন্ধ করে বাইরে চলে যান হাতে চাবি নিয়ে, ওই গাড়িটা কিন্তু লক। বাসা যদি তালা মেরে চলে যান, বাসাটা কিন্তু লক। সেটা কিন্তু ঢুকতে হলে 2টো পথ, এক চাবি পেতে হবে গাড়ির অথবা ঘরের তালার, নতুবা দরজা ভেঙে, গাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নাই। তো আমি মনে করি এই সরকারকে সংসদে ঢোকার জন্যে যেই চাবি, সেই চাবি হইল এই জুলাই সনদ বাস্তবায়ন আইন। কেন বলছি? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই সনদে বলা হয়েছে, এই জুলাই সনদটা শুধু যে
রাজনৈতিক বেসিস যদি দিতে চান একটা সরকারকে, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটি হলো এই সনদ। শুধু তাই নয়, আমাদের নৈতিক দায়িত্ব ধারাবাহিকতা রক্ষা করা। আওয়ামী লীগ সরকার চলে গেল, বিএনপি সরকার টেক ওভার করলো, এর মাঝখানে এই যে ধারাবাহিকতাটা আপনি কিভাবে রাখবেন? সুতরাং এই দুইটা সরকারের মধ্যে যে একটা ব্রিজ বা সেতু যেটা বলেন, সেটা হলো এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ। আর নয়তো আপনি কোনো ধারাবাহিকতা থাকবে না। কেন থাকবে না? আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের ধারা, আমি একটু আগে শিশিরমণি বলে গেছে, সবাই জানে, গ্রামেগঞ্জের সবাই জানে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনি সেই নির্বাচন করেন নাই, কাজে আপনি সংবিধানে নাই। এর আগে বললাম বঙ্গবন্ধুর ছবি ঝুলে নাই, এর আগে বললাম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা মানেন না। এখন আসতেছেন 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া, এবং ওই সংবিধানের জন্য ঢোকার জন্য ঢুকে যে ঠিক করবেন সেজন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই আইনের মাধ্যমে সংস্কার পরিষদ করেন, করলে পরে আপনি একটা উইন্ডো পাবেন এই বন্ধ সংবিধানের ভিতরে প্রবেশ করার জন্যে। সুতরাং এটা একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন বলতেছেন কিচ্ছু পারে না, সব বেআইনি, আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যে অধ্যাদেশ পাস হয়েছে পাস, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনি আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনার টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন। আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকেন, বাইরের থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে, এবং সেই কারণে আপনি বোধহয় খুব দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলায়েত একটু আগে বলে গেল, 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো, তারা তো তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্য এজেন্ডা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই চাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন সংসদে না টেকার? প্রশ্ন করবেন যে সংসদে তাদেরকে বের হয়ে যেতে বলছে কে? আপনি কোনো কথা শুনবেন না, 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন, তাহলে তারা ওখানে বসে কি করবে? তাহলে আমি তো মনে করি এদেরকে সংসদ থেকে বাইরে যাওয়ার জন্য এই এজেন্ডাও আপনার আছে। তা না হলে তো আপনি যদি ক্ষমতায় 5 বছর সুন্দরভাবে থাকতে চান, তাহলে তো সংসদকে প্রাণবন্ত করে আপনি জুলাই সনদের আলোকে একটা সংস্কার পরিষদ বানিয়ে ঢুকেও তো কাজ না করতে পারেন, টাইম কিল করতে পারেন, কিন্তু আপনি তো কিছু জিনিস লাঘব করতে পারেন। আপনি কেন ইন্টেনশনালি এটা করছেন? তার মানে ইউর ইন্টেনশন ইজ নট গুড। আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি যদি এটা ভাবেন যে রাস্তায় যদি তারা আন্দোলনের নামে আপনি পুলিশ প্রশাসন দিয়ে থামাবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। আমি নিশ্চিত আমার কাছে অনেক মেসেজ আছে যাদের পুত্র কন্যা স্ত্রীরা তাদের হাজব্যান্ডকে হাত পা ধরে বলছে তোমরা আর এখানে যাবে না, এবং কখনোই শেখ হাসিনার মতো আর ব্যবহার করতে পারবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের জনগণের সামনে দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় সরকার শান্তিপূর্ণভাবে উনি বোধহয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা, যে আমরা এই সংবিধান এভাবেই রাখবো, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা আসছে, আমরা সেই মেয়াদে না গিয়া একটা পরিস্থিতি তৈরি করি যাতে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংস্কার করে একটা ইনক্লুসিভ নির্বাচন করব। এটাও যদি তাদের এজেন্ডা থাকে, সেটা আপনি করেন, বসে চিন্তা করেন সুস্থভাবে, ইল্লিগালি করবেন না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আপনাদেরকে এই আদেশ মানতে হবে। এইবার আসেন, এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নাই, আমি মনে করি আছে। কেন আছে? এখানে প্রেক্ষাপট বলা হয়েছে, সেই প্রেক্ষাপটে আছে, কারণ আপনার সংবিধান অচল। এখনো বলছি সংবিধান অচল। তাহলে এই যে আদেশটা হইলো, একটা ইন্ডাস্ট্রি হইলো, যেই ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড়, বিস্কিট, সাবান টাবান যাই কিছু হোক না কেন তৈরি হইলো, তারপরে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার যে প্রসিডিউর, সেখানে কিছু ত্রুটি ছিল, সেটা বললে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারেন, কিন্তু মাঠে যে প্রোডাক্ট চলে গেছে সেটা আপনি কি করবেন? এই আইনের তো আর কোনো কার্যকারিতাই নাই, কারণ এই রাষ্ট্রপতি যে আদেশ দিছে তার যে প্রোডাকশন, তার যে ফলাফল, সেটা উঠে গেছে কি? গণভোটের মাধ্যমে। গণভোট ফলটা আপনি কি করবেন? আপনি আইন তো দরকার নাই বাতিল করার, কারণ এটা করাই হয়েছে এই জন্যে, এবং এটার যে ফসল সেটা আমরা ঘরে তুলে ফেলেছি। কাজেই সংবিধান সংসদে বসে 2/3 মেজরিটি নিয়ে আপনার জন্য 2টা ওয়ে আছে সংসদে। যদি মারামারি করেন সংসদে, তাও আপনাদের 213 জন লোক। আর যদি বলেন আইন মানবেন না, আপনার 2/3 মেজরিটি, দুইয়ে মিলে আপনার মন যা চায় তাই করতে পারবেন। কিন্তু কল্পনা মাথার ভিতরে যদি শেখ হাসিনাকে রাখতে পারেন সবাই, তার পরিণতি দেখতে পারেন, তাইলে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আর যদি বলেন আপনাদের আইনি ভিত্তি কি, এই যে সংসদ, এই আইনি ভিত্তিটি এই সনদ, আপনাকে সম্পূর্ণ বৈধতা দিছে এই সনদ, এই রাষ্ট্রপতির আদেশ আপনাকে বৈধতা দিছে।
আবার এই রাষ্ট্রপতি একটা বিরাট কারাপশন করছেন আমি মনে করি, ক্রিমিনাল অফেন্স। এই সনদের এই আদেশের 10 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সংসদের প্রথম অধিবেশন যে কায়দায় ডাকা হবে একই কায়দায় সংস্কার পরিষদের সদস্যদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আপনি একটা পার্ট কমপ্লিট করেছেন, আপনি আরেকটা পার্ট করেন নাই, এটা আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন। তারপরেও কিন্তু আজকে ক্ষমতাসীন সরকার বহাল তবিয়াতে আছে। আবার এই ক্ষমতাসীন সরকার বারবার বলে রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে তারা ওত নিয়েছে, তারা কিন্তু সংবিধানের সরকার হিসেবে নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিয়েছে। রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেখানে তো আপনারাই ঠেলে দিয়েছেন। ভালো কথা, রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, তো তারা এখন কেন মানবে না? এই সমস্ত সস্তা কথা বলতেছেন আপনারা তো পদে পদে। আপনার নাম্বার 1 সংবিধানে নাই, নাম্বার 2 সংবিধান ফলো করতেছেন না, নাম্বার 3 আপনার আইনি ভিত্তি হলো এই রাষ্ট্রপতির আদেশ। যদি আপনি সেটা ফলো না করেন এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। 5 আগস্টের পরে একটা আপনার খুন এই বাংলাদেশে হয় নাই। কোন 5 তারিখের পরে আর কোনো একটা মানুষ খুন হয় না এই বাংলাদেশে। আপনার কোনো মা ধর্ষিত হয় না। আপনার গ্যাসের দাম বারবার কমতে আছে, বিদ্যুতের বারবার আপনার কমতে আছে। সময় আগে একটা গ্যাসের সিলিন্ডার আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 1200 টাকায় মানুষ, কিন্তু এখন আপনার দোকানে গেলে আপনার 800 টাকা 700 টাকায় গ্যাস নিয়ে আপনার মাথায় মাথায় আপনার বাংলাদেশের দ্বারে দ্বারে আতে আছে এনসিবির পোলাপান কইতেছে গ্যাস নেন, অল্প দামে গ্যাস নেন 600-700 টাকা। তাই তোমরা রোগীর জন্য ডাক্তার ডাকো, ওষুধের রোগ সারে। যেদিন ডাক্তার সাহেবকে ধর্মের রোগে ডাকবা তোমরা কারে? অর্থাৎ এই কথাটা আমি কেন বললাম, যে তোমরা যেই মব এই দুনিয়ায় এই বাংলাদেশে তোমরা সৃষ্টি করছো, সেই মবের শিকার আজকে তোমরা হইছো। তার মানে কি, আপনার এই দুনিয়ায় কোনো ক্ষমতা চিরস্থায়ী না, কারো ক্ষমতা চিরস্থায়ী না। কেউ যদি একটু ক্ষমতা পায়, এই ক্ষমতার চেয়ারটায় বসলে সে বোঝে যে আমি আমার মৃত্যু করি না, আমি ওই চেয়ার আমি থাকতে পারবো। আসলে না। দেখেন আপনার এই যে আপনার আওয়ামী লীগ সরকার আপনার বিভিন্ন রকমের আপনার যারা 17 বছর দেশ আপনার শাসন করছে, 17 বছর পর কিন্তু তাদের পতন হয়েছে। কিন্তু এখন যে বর্তমানে যে সরকার আছে, এই সরকার আপনার 4 থেকে 5 মাস থাকা অবস্থায় একজন শিক্ষামন্ত্রীর উপরে আপনার যাইয়া আপনার তার পদত্যাগের একটা দাবি উঠছে না। আজকে এই 4 মাস 5 মাসের উপরেই এইরকম একটা আপনার উঠছে। এবং এই যে ছেলেরা যারা সোনার ছেলে, যারা এই দেশটাকে বর্তমানে আপনার বিভিন্ন আপনার শান্তি শৃঙ্খলায় এককালে ঢিলে ঢালে সাজাইছে বাংলাদেশ, এখন 5 তারিখের পরে আর কোনো একটা মানুষ খুন হয় না এই বাংলাদেশে। আপনার কোনো মা ধর্ষিত হয় না, আপনার কোনো আপনার বাজার পণ্যের কোনো দাম স্বাভাবিক, আপনার গ্যাসের দাম বারবার কমতে আছে, বিদ্যুতের বারবার আপনার কমতে আছে, সমস্ত পণ্য স্বাভাবিক হয়ে গেছে এখন বর্তমানে। আপনার আগে একটা গ্যাসের সিলিন্ডার আওয়ামী লীগ ক্ষমতা থাকতে 1200 টাকায় মানুষ, কিন্তু এখন আপনার দোকানে গেলে আপনার 800 টাকা 700 টাকায় গ্যাস নিয়ে আপনার মাথায় মাথায় আপনার বাংলাদেশের দ্বারে দ্বারে আতে আছে এনসিবির পোলাপান কইতেছে গ্যাস নেন, অল্প দামে গ্যাস নেন 600-700 টাকা। তারা আমাকে জুলইতে আপনার এরপর আমার আর চাই কি, আপনার তৈলের দাম আপনার 160 টাকা 70 টাকা আমরা তৈল খেয়েছিলাম, এখন বর্তমানে 70-80 টাকা মাত্র আপনার তৈল দিতে আছে এই এনসিবি নামের পোলা, এই জামাতের নামের মানুষ যে আপনারা দেন এই অল্প নামে আপনাদের এই যে তৈল দিতে আছি, তৈল নেন হাজিরি করে তৈল বিক্রি করে এই রকমের। দেখেন আমি আপনার বিশ্বাস না করলে আপনারা এখনই আপনারা মিডিয়ার বাইরে আপনার একটা দোকানে যান, দোকানে যাই আপনারা পণ্যের দাম জিজ্ঞান। 5 আগস্টে যেই পণ্যের দাম আপনার ছিল আপনার 1 টাকা, সেইটা নষ্ট হয়ে গেছে। তাই সাধারণ মানুষ আমরা বর্তমানে খুব খুশি, খুব শান্তিতে বসবাস করতে আছি। হ্যাঁ, আমি এই মাত্র বাসায় আমি বাসায় কিছুক্ষণ আগে নামছি, কয় কি অবস্থা, কয় গ্যাসের লাইন কাটতে দিয়েছে, গ্যাস নাই আনতে রানবো। আমার ঘরে ভাই গ্যাসের সিলিন্ডারও নাই, একটা কারেন্টের রাইস কুকারও নাই, কি করবো? আমি কই পাশের বাসার ভাবিদের একটু পরামর্শ নেও যে কি করা যায়, একটা দিনের জন্য হইলেও যেন আমার একটু ভাত পাক করে আমার বাচ্চা পোলাপানের আমি খাওয়াতে পারি, এরকম একটা ব্যবস্থা আমার করিয়ে দেওয়া হোক। তারপর আমি একদিন পরে আইয়ে যেরকমের হোক আমার মালিকের ধরিয়া যেরকম একজন ধরিয়া আমি একটা চুলোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই আমি বাসায় করে আইছি। তাই এনসিবি জামাত এইসব নামের পোলাপান দিয়েই তো আমি আজকে এই শান্তিতে, আমি এই বউরে এই আজকে সান্ত্বনা দিতে পারছি যে তুমি একটু অপেক্ষা করি, একটা পাশে ঘরে সহযোগিতা নাও, আমি আসছি ব্যবস্থা করবো চুলোর। তাই আসলে আমরা 5 আগস্টের পরে এই সাধারণ মানুষ আপনার কার আপনার জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কে আপনার নিরাপদে এই বাংলাদেশে চলাফেরা করতেছেন, আমি আপনাদের এই কমেন্টের মাধ্যমে আপনারা জানান সারা বাংলাদেশ থেকে যে যেখানে বাঙালি আছেন আপনারা কতটুকু শান্তিতে আছেন এখন বর্তমানে বাংলাদেশে। আপনারা কি কোনো মবের শিকার হন? এখন কোনো মবের শিকার নাই। 5 আগস্টের পরে একটা আপনার খুন এই বাংলাদেশে হয় নাই, কোন দেখবেন একটা কোনো আপনার মানুষ আপনার এই দর্শিতা হয় নাই। দুই একটা আমরা যদি দর্শন দেখিও সেটা তাদের নিজের আপনার দ্বিতীয় স্ত্রী হয়ে যায়, তার মানে দর্শন নাই। আপনার একটা হোস্টেলে ধরা পড়ার সঙ্গে সঙ্গে লগে আপনার আপনার বৈধ স্ত্রী হয়ে যায়, তাতে 16 বছরের নারী হোক আর 15 বছর নারী হোক আর ওনার বয়স 80 হোক আর 85 হোক, তার বৈধ করতেই হবে এইটা। তাই কি আর দেশে দর্শন আছে? কোনো দর্শন নাই, তাদের বৈধ স্ত্রী হিসেবে আমরা পাইতেছি। দেখেন কোথায় যাবো আমরা, থানার মধ্যে ঢুকে এইভাবে নির্মম ভাবে এতগুলো মানুষের মারলো এই মদ কালচার। হ্যাঁ, আপনি না সামনে দাঁড়াইলে যে পুলিশ সেবা দিবে আজকে তারাই আজকে বিচারের জন্য দাঁড়ায় করি। এইভাবে যদি আমাদের প্রতি কাজে বাধা হয়ে যায় তাহলে আমরা তো সামাল দিতে পারবো না, সঠিক কাজটা করতে পারবো না। আজকে মাদক ব্যবসায়ী, চোর, তাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। দেখেন আপা আসবে, খুব শীঘ্রই আপা আসবে, ধৈর্য ধরো, আপা আসছে।
ডিসেম্বর মাসে চলে আসবে আপা। ডিসেম্বর 2026-এর মধ্যে আসবে। গ্রহণ করবেন আমরা তাকে যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার আমরা কিন্তু ঠিকই দিব তাকে। আপাকে আমরা নিয়ে আসবো। জি স্যার। খালি আওয়ামী লীগ আধা ঘন্টা যদি সুযোগ পায় এই 32 দল পলানির সুযোগ পাবে না। আমরা জনগণই নিয়ে আসবো, কারণ বর্তমানে আমাদের কোনো শান্তি নাই, মানুষের ইনকাম নাই, মানুষ এখন খালি ধর্ষণ, লুটপাট, রাজধানী, চুরি, চিন্তায়, ডাকাতি ছাড়া, খুন খারাপি ছাড়া বর্তমান বাংলাদেশের মধ্যে কোনো জিনিস নেই। এই 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ধ্বংস হয়েছে। আমাদের মতো গরিব মানুষ একবার পথের ভিখারি হয়ে যাচ্ছে। এখন ওই জন্য আমার মতো কোটি কোটি মানুষ বলবেন আওয়ামী লীগ সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার ছাড়া এই বাংলাদেশ কোনো সময় কেউ উন্নত করতে পারে নাই। আওয়ামী লীগ সরকার ছাড়া এই বাংলাদেশের মানুষের মুখে কেউ হাসি ফোটাতে পারে নাই, আর কেউ পারবে না। আমরা এই 2 বছর থেকে দেখলাম যে ধ্বংসযজ্ঞ ছাড়া আমরা কোনো কিছু দেখি নাই। আওয়ামী লীগ সরকার ছাড়া এখন মানুষের প্রত্যেক মানুষের মুখে মুখে খালি শেখ হাসিনা। কই যাবেন সেখানে শেখ হাসিনা, মেট্রো রেলে যাবেন শেখ হাসিনা, চা দোকানে যাবেন শেখ হাসিনা, সংসদ ভবনে যাবেন তাও শেখ হাসিনা, স্কুলে যাবেন তাও শেখ হাসিনা, কুড়ো যাবেন তাও শেখ হাসিনা, রাস্তাঘাটে যাবেন তাও শেখ হাসিনা, উড়াল সেতু যাবেন তাও শেখ হাসিনা, পদ্মা সেতু যাবেন তাও শেখ হাসিনা। তাহলে মানুষের কি বুঝে? খালি আওয়ামী লীগ যদি আধা ঘন্টা যদি সুযোগ পায় এই 32 দল পলানির সুযোগ পাবে না। আমাদের সিনিয়র বিন্দু লাগবে না। সরকার কাক দিয়ে তৈরি হয়, সরকার কার ভোটে আসে? আমাদের মতো জনগণের ভোটে সরকার তৈরি হয়। এখন আমাদের মতো 80% লোক বলবেন যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার কারণে নিরাপদ ছিল, শেখ হাসিনার কারণে আমাদের মতো সাধারণ মানুষের মুখে হাসি ছিল। এখন নাই, এখন সব ধ্বংস, সব লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ ছাড়া কোনো কিছু নাই। এখন ওই জন্যই মনে করেন আমরা সাধারণ মানুষই আবার শেখ হাসিনা নিয়ে আসবো এই বাংলাদেশে। আবার শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের আমরা সৎ সাহস নিয়ে চলি, আমরা বুকে সৎ সাহস নিয়ে চলি। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক, সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি, আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না। আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেছি। আমাদের রক্তে মাংস ভরা 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন। আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনার গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে গেছি, কারণ বাজার 400 টাকা কেজি কাঁচামরিচ কিনছি। তারে বলবো এই কথা, 400 টাকা কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কিনে আইছি। আর না পাই না, এই ট্রাকের থেকে 4 কেজি আটা নিচ্ছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় টাকা। আপনার তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে, আমাদের তো এই অবস্থা, এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন। হ্যাঁ, আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে গা, আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন। হ্যাঁ, আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পারছেন উঁচা বিল্ডিং তুলছেন, বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি? টক মুরগি হইব? আপনাকে বাদ দেন। আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন করেন, মানে আপনারও অবস্থা সেই একই রকম হবে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যদি শেখ হাসিনার ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। ফাঁসির মঞ্চে, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং তারেক রহমানকে বলবো, আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 5ই আগস্ট ঘোষণা দিয়েছে যে মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ, এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো, তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজকে 3রা আগস্ট
আমাদের জাতীয় ঐক্যের দিন, আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে চাই। ৩রা আগস্ট বা ৫ই আগস্ট পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তি ছিল শেখ হাসিনার বিতরণ। ৫ই আগস্টের পরে জাতীয় ঐক্যের ভিত্তি হয়েছে নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং বিচার। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। যদি তারেক রহমান বিচার করতে পারে, যদি সংস্কার বাস্তবায়ন করতে পারে, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। ফ্যাসিবাদকে রোধ করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। কিন্তু আপনি কিছুই করবেন না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, বিভিন্ন কার্ড বিতরণ করবেন, আর আপনার লোকেরা দুর্নীতি করবে, আপনার লোকেরা সন্ত্রাস করবে, আমাদের ছোট ভাইয়ের লোক চোখ কেড়ে নিবে, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আর আপনারা জাতীয় ঐক্যে, আপনাদের জাতীয় ঐক্যে আমাদেরকে যেতে হবে। এরকম জাতীয় ঐক্যের সাথে বাংলাদেশের জনগণ নাই, এনসিপি নাই। আমরা মনে করি জনগণের ভিতরে ঐক্য আছে। অনেকে বলে জুলাইয়ের ঐক্য, জুলাইয়ের ঐক্য জনগণের ভিতরে আছে, মানুষের ভিতরে ঐক্য আছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেই ঐক্য আপনারা অচিরেই দেখতে পাবেন। জুলাইকে নিয়ে কথা বললে আপনারা জুলাই কবে জন্ম হয়েছে? আপনারা জুলাইকে জুলাই কবে জন্ম হয়েছে এটা বলেন। জুলাইকে ছোট করে কথা জুলাই বলছেন। জুলাই কি? জুলাই কি? জুলাই কি? জুলাই কি? জুলাই কি? দুই দিনকে বললেন। জুলাই কি আপনার কাছে কি জুলাই? আপনার কাছে জুলাই লাগে? আপনারা বলতেছেন আমলি করেন। আপনারা বলতেছেন তারা তো খুনি। আপনি তো খুনি। আরে খুনি করেন। অবস্থাটা সাহস কি রকম? আরে খুনি কত খুনি? কত খুনি? আপনারা আপনারা খুনি। আরে শালা মারবেন মারেন। মারবে কি জানো ভাই? খালি বলতে হবে না। মারাইছে। জুলাই যুদ্ধ চলবে কবে? হ্যাঁ? জন্ম হয়েছে কবে? জুলাই কি জন্য হয়েছে? জুলাই কি জন্য হয়েছে? মানুষ দেখতেছে কি জন্য হয়েছে? কি জন্য হয়েছে? জুলাইটা কি জন্য হয়েছে? মানুষ মারার কারিগর। মানুষকে মানুষ মারার কারিগর। আমলে যে আলাদা পার্সেল মারো নাই? এই যে হনুতে আইছে। মারো নাই? হনুতে সিন্ধা আইছে। 18,000 লোক সিন্ধা আইছে আপনারা। আপনারা কত ভালো মানুষ গরিবের উপরে বলতে হাঙ্গামা করতেন কালকে। ও আগে তোরা পোলাও খাইতে পারছ না। আগে পোলাও খাইতে। আর আপনি বিরিয়ানি খাই আইছেন। ওরে আগে ও বিরিয়ানি খাইতে কুরমা খাইতে না। ওই যে মালিকের কইলে টাকা পায়। আমার কামাই, এটা আমার ইনকাম। আর আমার এটা আমার ইনকাম, এটা ইনকাম নিয়ে। আপনারা আজকে তোর বিলা গেছেন। আজকে তোর সকল বিলা গেছেন। ধরেন আমলি করি এলি কাজ থেকে আমরা দোষটা মিলে সামগ্রিক গঠন করবে ভাই আমি এই তুমি তো আমলি লিখবে আমি ধরেন আমলি করি এলি কাজ থেকে আমরা দোষটা মিলে সামগ্রিক গঠন করবে ভাই আমি এই তুমি তো আমলি লিখবে আমি আপনাকে মারধর করছি এরা কারা ভাই এরা মূলত পরিচয় দিছে এরা জুলাই যোদ্ধা ঠিক আছে এখন আমার কথা হইলো এই দেশে মুক্তিযুদ্ধ আছে না এই দেশের যুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব হয়েছে ৭১ সালের মুক্তিযুদ্ধ এখনো তাই স্বাধীন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা কয় টকশোতে যায় শাহরিয়ার কবিরের মতন লোকেরা অনেক মুক্তিযুদ্ধ ঠিক হয় না এত লাখ মানুষ মারা যায় না এটা একটা ভুল মুক্তিযুদ্ধ করা ঠিক হয় না রয়ের কেবল তাইলে জুলাই কি মুক্তিযুদ্ধ তো বড় ব্যাপার স্যাপার জুলাই বিরুদ্ধে কথা কওয়া যাবে না কেন নির্দিষ্ট কোনো তথ্য নাই যে কত লোক মারা গেছে তবে আমরা একটা জিনিস জানি যে এই দেশের জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ নাকি ৮০০ মানুষ মারা গেছে আর একলা ইউনুসের হামের টিকার অভাবেই তো ৮০০ মানুষ মারা গেছে এইটারও তো কিছু হয় না কি মানুষ না যারা বাচ্চারা মারা গেছে এই বাচ্চারা তো ভবিষ্যতে কিছু হইতো ইউনুসের অবহেলা কেন ৮০০ মানুষ মারা গেছে এটা লেগে কথাই কয় না আমি একটা জিনিস বলি এই দেশে আহুতি জনতা এরা অন্তই অন্ত আর বাইতুল মুকাররমের মসজিদে আর কোনো মিছিল হয় না শেখ হাসিনা বেলা ঠিকই মিছিল দিছিল হইতো ইউনুসে অবহেলা ৮০০ মানুষ মারা গেছে তারপরে ইউনুসের মার্কিন চুক্তির কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের গ্যাস আনতে হয় আমেরিকাতে বাধ্যতামূলক বেশি দামে কিনতে হয় তারপরে বাংলাদেশ এই সৌদি আরব সহকারে ইরানের বিরুদ্ধে যে জোট করছে এই জোটে অংশগ্রহণ করছে এখন আর সুশীল সমাজ নাই এখন তৌহিদি জনতা বাইতুল মুকাররমের সামনে কোনো মিছিল নাই শেখ হাসিনার আমলে ঠিকই মিছিল এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের 16 বছরের উন্নয়নের তালিকা পদ্মা সেতু এবং রেললাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস থার্ড টার্মিনাল হাতিরঝিল প্রকল্প পূর্বাচল 300 ফিট উড়াল সেতু নির্মাণ যমুনা সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী টানেল কক্সবাজার রেললাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এবং চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি বিদ্যুৎ এবং তাপ কেন্দ্র 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর 100 ইকোনমি জোন
কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নতিকরণ এবং রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়ক এবং পুরো 4 এবং 6-8 লেনে উন্নতিকরণ, এশিয়া হাইওয়ে, রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন এবং রোদ প্রকল্প, শ্রমিকদের হচ্ছে মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামের ভাতা, বৈশাখী ভাতা এবং জিডিভি কার্ড এবং ভিজিএফ কার্ড, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধিকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণ, আরবি বিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প, দেশব্যাপী বহুতল আদালত এবং ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর এবং ডিজিটাল পাসপোর্ট, কুলাউড়া শাহবাজ বড়লেখা নতুন রেল লাইন, মোবাইল ব্যাংকিং চালুকরণ, 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, 2,61,093টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাসে চালুকরণ, সাথে 560টি মসজিদ। কি রাগ করলেন? বাংলাদেশের জনগণ, আপনারা শুনেন, আজ নতুন সরকারের উন্নয়ন দেখাবো। আমি অসহায় মানুষের জন্য আশ্রম তৈরি করে দিলাম। বারেক সাহেব খাল খনন করে আশ্রমগুলো ভেঙে দিল। আমি নারায়ণগঞ্জ পদ্মা রেল সেতু তৈরি করে দিলাম। বারেক সাহেব সেই প্লারের নিচের মাটি বিক্রি করে দিল ইটের ভাটায়। সরকারের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? আমি সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেলাম। বারেক সাহেব এসে সাধারণ জনগণের রাতের ঘুম হারাম করে দিল। গ্রাম অঞ্চলে নিয়মিত কারেন্ট থাকে না, দিনে 2 থেকে 3 ঘন্টা থাকে। সব সমস্যার সমাধান চাই। তারেক দেয়া পারবে না 300 বছরও।